بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে আমাদের 97তম ক্লাস, 97 ক্লাস। গত ক্লাসে আমরা 258 নম্বর আয়াতের উপর আমরা আলাপ করছিলাম। উক্ত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা ফিনিশ। করছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যে নমরুদের যে বাদানুবাদ ছিল, বিতর্ক করছিল রবের ব্যাপারে। ইব্রাহিম বলেছিল, আমার রব হলেন তিনি যিনি জীবিত করেন এবং মৃত্যু দেন, জীবন দেন এবং মৃত্যু দেন। তখন ওই দাম্ভিক শাসক নমরুদ বলেছিল যে আমি তো জীবন দেই এবং মৃত্যু দেই, এবং সে দুইজন আসামি বা প্রিজনারকে এনে একজনকে মেরে ফেললো, একজনকে ছেড়ে দিল। এখন দেখালো যে দেখো আমি কত ক্ষমতাধর, আমি একজনের জীবন রক্ষা করেছি আর একজনের মৃত্যু দিয়েছি। তখন ইব্রাহিম বলেছিলেন যে তুমি যদি রবি হয়ে থাকো, তাহলে আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য নিয়ে আসে, তাহলে তুমি পশ্চিম দিক থেকে নিয়ে আসো, এবং তখন সে হতভম্ব হয়ে যায়। আল্লাহ বলছেন যে আল্লাহ কখনোই জালেমদেরকে হিদায়াত দেন না। আজকে আমরা 259 নম্বর আয়াত করবেন, আয়াত থেকে শুরু করবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت؟ قال لبثت يوما أو بعد يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشدها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير। অনেক লম্বা একটা আয়াত, আমরা দেখি আয়াতটা শেষ করতে কত সময়। আও কাল্লাযী, অথবা তার মতো, মাররা, যিনি অতিক্রম করেছিলেন, আলা করিয়াতিন, একটা গ্রাম বা একটা এলাকা, ওয়াহি, এবং সেটা ছিল খাবিয়াতুন, ধ্বংসস্তূপ, আলা উরুশিহা, ছাদের উপর হ্যাঁ, ধ্বংসস্তূপ। দেখো দেখো। প্লিজ মিউট দেরি। কর। ক্বালা আন্না, তখন সে বলল, সে নবী যে অতিক্রম করেছে সে এলাকা, হাউ, কিভাবে এই ধ্বংসপ্রাপ্ত এলাকাটা কিভাবে আবার জীবন ফিরে পাবে, আবার সে আগের মতো হয়ে আসবে। বাদা মাউতিহা, তার এই ধ্বংসের পরে তার মৃত্যু। আমাতাহুল্লাহু মিয়াতা আমিন, তখন ওই নবীকে 100 বছর আল্লাহ মৃত্যু দিলেন। সুম্মা বাআসাহু, এবং পরবর্তীতে আবার তাকে উঠালেন। ক্বালা, এবং জিজ্ঞেস করলেন তাকে, কাম লাবিস্তা, তুমি কতকাল এভাবে ছিলে, কতদিন এভাবে ছিলে। ক্বালা লাবিস্তু ইয়াওমান, তিনি বললেন যে একদিন অথবা আও বাদা ইয়াওমিন, একদিনের কিছু অংশ ছিল। ক্বালা, আল্লাহ বললেন, বাল লাবিস্তা মিয়াতা আমিন, তুমি এখানে 100 বছর ছিলে। ফানজুর ইলা তোয়ামি, গতবার তুমি তাকাও তোমার খাবারের দিকে, বা সারাও দিকে, এবং পানীয়ের দিকে। লাম ইয়াতাসান্না,
ঠিক আছে? এবং এটা কিছুই হয়নি, অপরিবর্তিত অবস্থা আছে, যেভাবে ছিল সেভাবেই আছে। অনজুর ইলা হিমারিকা, এবং তোমার গাধার দিকে তাকাও। ওয়ালিনা জাআলাকা আয়াতাল লিন্নাস, সেটাও একই অবস্থা আছে। এবং আমি তোমাকে বানাবো মানুষের জন্য নিদর্শন হিসাবে। অনজুর ইলাল ইজামি, এবং লক্ষ্য করো হাড়ের দিকে। কাইফা নুনশিজুহা, কিভাবে এগুলাকে জোড়া লাগিয়েছিলাম। সুম্মা নাকসুহা লাহমান, তাকে গোশতের পোশাক পরিয়েছিলাম। ফালাম্মা তাবাইয়ানা লাহু, অতঃপর সেটা তোমাদের সামনে প্রকাশ করো। ক্বালা, তখন সে নবী বললেন, আলামু, আমি আর জানি, আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন, নিশ্চয়ই আমার আল্লাহ হচ্ছেন সবকিছুর ক্ষমতাবান। রাইট। আওটাই কি বলা হবে এখানে? বলেন আও কি? সালম ভাই। হরফে আতফিন না কিছু, এটা আতফিন। রাইট। আগের তো একটা উদাহরণ গেল ইব্রাহিম আলাইহিস সালাম, এখন বলতে আর একটা উদাহরণ দিচ্ছি। কা হারফু জার আল্লাযী মাজরুর, তার মতো। মাররা, অতিক্রম করা, পাস বাই। আলা করিয়াতিন, করিয়াতুন মানে, করিয়াতুন জনপদ, মানে গ্রাম, গ্রাম, জনপদ। শহর, জনপদ ইত্যাদি। তাহলে আলা জার কারিয়াতিন মাজরুর হয়ে মারোয়ার সাথে মুতাল্লিক হয়ে জুমলাতুল ফেলিয়া। তার উদাহরণটা আরেকজনের মতো দেখাতে বলছেন, যিনি একটা জনপদ অতিক্রম করে যাচ্ছে। তখন সে কি দেখলো? হরফ আতফিন, হিয়া খাবিয়াতুন, এটা একটা ধ্বংসস্তূপ। আলা উরুশিয়া, তার ছাদের উপর। আরশনের বহু বচন উরুশন, ছাদ। আমরা আরশ করি না, সিংহাসন, ঠিক আছে, এরকম ছাদ। তাহলে হিয়া, সেটা, হিয়া কাকে বুঝাচ্ছে এখানে? ইয়াতিম। অরিয়াতুনকে, যার কারণে মুয়ান্নাস, এই যে গোলতা আছে এই জন্য মুয়ান্নাস। ফাবিয়াতুন, খবর। আলা জার উরুশ, মাজরুর অহু মুদাফ, হা মানে এই কারিয়াতুন, ছাদ। তার ছাদের উপর ধ্বংস পুস্তক বোঝাতে কি বুঝায়? মানে তার ভূমির উপর সে ধ্বংসস্তূপ অবস্থায় ছিল আর কি। তার যে যে যেখানে জনপদটা ছিল এটার উপরে সে এমন ভাবে যে ধ্বংসস্তূপে পরিণত অবস্থায় আছে। দেখেন, আমরা যদি নর্মাল হিসাব করি, প্রথম কিন্তু একটা ধ্বংস হলে ছাদটা ভেঙে পড়ে আগে। আচ্ছা ছাদটা আচ্ছা, ভেঙে পড়ার আগ পরে, ঠিক তারপরে আছে। তার উপর অন্যান্য সবকিছু এসে পড়ে। সেইটা এখানে উদাহরণটা দিয়েছে, মানে একটা ধ্বংস সোজা কথা, সবকিছু ওলট পালট হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আরেকটা জুমলাতুল ইসমিয়া। এখানে বলা হচ্ছে যে জেরুজালেম শহরকে ওই সময় পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছিল। দুইটা ইটও একত্রে লাগানো এমন অবস্থা করা হয়েছিল। এবং অর্ধেক মানুষকে মেরে ফেলা হয়েছিল, বাকিদেরকে নিয়ে গিয়েছিল বেবিলনে। ঠিক আছে? এই সেই ধ্বংসস্তূপের কথা আল্লাহ বলছেন। এবং ওই নবী যিনি অতিক্রম তিনি দেখলেন, তখন তিনি আশ্চর্য হয়ে গেল দেখি যে কিভাবে এইরকম ধ্বংস হয়ে গেছে, এটা আবার কি কোনোদিন জীবন ফিরে পাবে? আমরা যেরকম সিডর, বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, এই ধরুন গত পরশুদিনের গল্প কথা, এই যে মাইলস্টোনে যেটা ঘটলো, তাই না? কি জি জি। একটা ধ্বংসস্তূপ হয়ে গেল, আমাদেরকে আল্লাহ এখান থেকে আবার আমরা ফিরে আসতে পারবো? যে পিতা, যে মাতা তার সন্তান হারিয়েছে, একজনের তিনটা বাচ্চাই হারিয়েছে, এসব আপনারা দেখছেন বিভিন্ন মিডিয়া। এই যে একটা মানসিক শক, এই যে ডিস্ট্রাকশন হয়ে গেল, লস হয়ে গেল, আমাদের মনে হয় আল্লাহ এখান থেকে আমরা আর ফিরে আসতে হবে, কিন্তু আল্লাহ এমনই একটা অবস্থা তৈরি, আবার সেই শোক ভুলে মানুষ আবার শক্তিতে পরিণত হয়ে যায়। আদারওয়াইজ দুনিয়াটা অচল হয়ে যেত। তাই এই নবী
দেখে আশ্চর্য হয়ে গেল। কলা, তিনি বললেন, মানে ওই নবী বললেন, ওই ব্যক্তি বললেন, আন্না। আন্না মানে হাউ। এ কিন্তু ওই নিশ্চয়ই বা ইন্নার খ্রিস্টান, এটা আর একটা আন্না টানা, আন্না হাউ। তাজ্জুব, আশ্চর্য। হাউ ইউহি হাযিল্লাহ, আল্লাহ এটাকে আবার জীবন দিবে? কিভাবে আল্লাহ এটাকে জীবন, আমরা বলি আল্লাহ, এটা কি সম্ভব? এটা আবার ফিরে আসা সম্ভব? এই যে আমরা একটা আশ্চর্য হতো, তাজ্জুব, সেটা এখানে বলছেন। কলা, কলা ফেল মাদিন, ফাইল মুস্তাতির হুয়া। হুয়া মানে কি? আল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। না, নবী, নবী। না না না, ওই যে ব্যক্তি, ব্যক্তি যে ব্যক্তি ওই ব্যক্তি, বাজবাই ওই ব্যক্তি। করতেছে ওই ওই ব্যক্তি আল্লাযী, আল্লাযী যিনি, তাই না, উনি, হ্যাঁ। আন্না, হাউ, কি বললেন? হাউ ইউ ই, ইউ ই হাযিহিল্লাহ। ইহুই কোত্থেকে আসছে? আহিয়া, ইহুই। আহ, আহিয়া, ইহুই, মনে আছে? আহ, মনে ফোর, আছে কিনা ফ্রম বলেন। ফোর। সেদিন দেখাচ্ছিল এখানে আমরা আমরা কি বলছে ওখানে? হাইয়া, হাইয়া, সেদিন একটা ফর্ম ফর্ম হলো হাইয়া, ইয়াহিয়া, ইয়াহিয়া, ইয়াহিয়া। এটার মাদ্দার হায়াত আমরা পড়েছিলাম, হায়াত, এটা ফর্ম অন। এটার অর্থ কি? জীবিত থাকা, জীবিত থাকা, বেঁচে থাকা ইত্যাদি। আর আহিয়া, আহিয়া, ঠিক আছে। ই, এটার অর্থ কি? কমফোর্ট, জীবন দান করা, জীবন দেয়া, ঠিক আছে, জীবন দেয়া, কাউকে জীবন দেয়া। তাহলে ই, তাহলে ইহুই কি ফিল মুদারির? এখানে বলছে আন্না, দেখেন, আন্না, দেখেন আন্না, হাউ, এটাকে বলা হয় হাউ, হাউ, আন্না ইহুই, ইস্যু হাদিহি, হাদিহি ল, হ্যাঁ, এই হলো কথা। মানে কলা, কলা, তিনি বললেন, কি বললেন? এইটা বললেন। তাহলে এইটা হচ্ছে মাকুলুল কওলি অথবা মাফুলুল বিহি। Right? এখন আমরা দেখি ইউহি ফেল মুদারিউন, ফেল মুদারিউন মারফু, এটা মারফু, মারফু, মুকদ্দার। মুকাদ্দারা, এস্টিমেট, এখানে পেশ দেওয়া যাচ্ছে না। ফাইলকে, আল্লাহু, ফাইলকে মুস্তাতির, এই দেখেন ফাইল আছে আল্লাহ, আল্লাহু, আল্লাহ। তাহলে হাদিহি কি? তাহলে এইটা পেলাম ফেলুন, এটা যে ফাইলুন, আর হাদিহি কি? মাফুলুন বিহি, মাফুলুন বিহি, ঠিক আছে। মাফউল বিহি। আল্লাহ জীবন দেন এইটাকে, মানে ওই কারিয়াতুন। তাহলে হাউ, হাউ আল্লাহ, হাউ আল্লাহ, কিভাবে আল্লাহ এটাকে জীবন, ওই কারিয়াতুন ধ্বংসপ্রাপ্তটা কিভাবে জীবন দেবেন? তাহলে পুরাটাকে বলতে পারি আমরা কি? এটা কলার কি হতে পারে? মাফুলুন বিহি অথবা মাকুলুল কওলি, আমরা বলেছিলাম মা ও লুল কওলি, রাইট। এখন এইটাকে বলা যেত হাউ ই আল্লাহু হাদিহি, এটা এভাবে থাকতে পারতো কিন্তু, বুঝতে পারছেন ব্যাপারটা? এটা এভাবে থাকতে পারতো, এভাবে না এভাবে হতে পারতো। এটাই ইহুই আল্লাহু হাদিহি,
ঠিক আছে, এইভাবে থাকতে পারতো। ফেল, ফাইল, মাফুলুন বিহি, তাহলে এখানে আসলে কেন বলেন, বলেন বলেন। আরে ভাই, স্যার। এই যে বললাম ইউই আল্লাহ হাজি হতে পারতো, কিন্তু এটাকে এখানে আসলে কি হলো, দেওয়াটার মানেটা কি হলো? মানে এটা এমফেসিস বেশি দিয়েছে, মাফুলুন বি আগে চলে আসা মানে এমফেসিস, তাকিদ, ইম্পর্টেন্স বাড়িয়ে দিয়েছে। মানে আশ্চর্য বোধ হয়, আরো এমফেসিস দিয়েছে। এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কিভাবে জীবন দেবেন? বাদা মাউতিহা, এটার মৃত্যুর পরে, মানে এটার ধ্বংসের পরে, গ্রামটা ধ্বংস, জনপদটা ধ্বংসস্তূপ হয়ে গেছে, এটাকে কি আবার জীবন দেওয়া সম্ভব? এমন ধ্বংস হয়ে গেছে। তাহলে আন্না ইযি হাদিহিল্লাহু বাদা মাউতিহা, এই বাদাটা কি জর্ফ। বলেন? জর্ফ। যে জর্ফ মনে হয় স্যার। শোনা যাচ্ছে না। স্যার বাদা হলো জর্ফ। জারফ, জারফ কি জারফু জামান না জারফু মাকান? এটা হলো জরফু জামান জামান স্যার। জামান জামান। জামান। জরফুজ্জামান স্যার, তার জরফুজ্জামান। মানে পরে মাউতি, মাউতুন, মাতা ইয়ামুতু, মাউতি জরফ হলেই পরেরটা মুদাফ ইলাইহি, মানে জরফ মুদাফ। তাহলে জরফ অহুয়া মুদাফ, মাউতি মুদাফ ইলাইহি, অহুয়া মুদাফ। হা মুদাফ। মুদাফ ইলাইহি, হা কাকে বোঝাচ্ছে? কারিয়াতুন, কারিয়াতুন কারিয়াতি। হয়ে পুরোটা জুমলাতুল ফেইলিয়া। এখন এই যে বললো কিভাবে এই মৃত ধ্বংসপ্রাপ্ত ধ্বংসস্তূপ থেকে আল্লাহ কিভাবে এটাকে ঠিক করবে, তখন আল্লাহ কি করলেন দেখেন, ফাআমাতাহুল্লাহু। এই কথাটা তো সে নিজে নিজের নিজের ভিতরে কথাটা, তাই না? এটা আশ্চর্যবোধক তাজ্জুব, সে নিজে নিজের ভাবতেছে এটা কি সম্ভব। ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন, ফাটা কি এখানে? জরফু আতফিন। আতফিন মনে হয়। হ্যাঁ, আতফিন। হরফ আতফিন। আতফিন মনে হচ্ছে স্যার। রাইট, আতফিন, হরফ আতফিন, ঠিক আছে, হরফ আতফিন। তারপরে আমাতা, আমাতা, এটা কি জিনিস আবার দেখেন, মাতা পেয়েছিলাম, মাতা মৃত্যু হওয়া, আর আমাতা মৃত্যু দেওয়া। এটা বুঝছেন, কাউকে মৃত্যু দেয়া, দেওয়া। আমাতা। এটা হলো ফর্ম 4। এটা বুঝছেন? দেখেন, আমরা পেয়েছিলাম মাতা, মাতা ইয়ামুত, অর্থ কি? অন অন, অর্থ কি? মৃত্যু মৃত্যু হওয়া। হওয়া। মৃত্যু হওয়া, পার্থক্যটা দেখেন, মৃত্যু হওয়া। আর আমাতা, আমাতা, আমাতা ইউমিতু, ইউবিতু। এটা হচ্ছে ফর্ম 4। ফর্ম 4 কি? এটা হচ্ছে কাউকে মৃত্যু দেওয়া, কাউকে মৃত্যু দেওয়া, মৃত্যু দেওয়া। আচ্ছা, এখন বলেন এটা কিভাবে ফর্ম 4 হলো বলেন তো? আফআলা, আমওয়াতা। আফআলা না, আফআলা, আফআলা, এটা কিভাবে আফআলা হলো বলেন? আমওয়াতা। এটা আসলে ছিল এগুলা কি? আমওয়াতা। রাইট, এটা আসলে ছিল আমওয়াতা। এই আমওয়াতা, এই আফআলা, বুঝতে পারছেন হারুন ভাই? জি স্যার। আর ইউফইলু, আফআলা ইউফইলু, এই ছিল অরিজিনাল প্যাটার্ন। ইউফইলু, তাহলে ইউফইলু বানাই আমরা, ইউ, এই ছিল অরিজিনাল জিনিস।
ইউম ইতু, এই ছিল অরিজিন। এখন মিলছে? হ্যাঁ, এটা মিলছে ঠিক এখন? আছে স্যার। এখন এইটা হয়ে যাবে আমাতা, এটা হয়ে যাবে আমাতা, আমাতা এইটা হয়ে যাবে ইউমিত। এই ইউ মি এই, এই সেটাই আমাতা ইউনিফর্ম ফোর, কাউকে মৃত্যু দেওয়া। তাহলে ফর্ম অন এবং ফর্ম ফোর। যেমন খরাজা বের হওয়া, আর আখরাজা কি বলেন? বের করা। কাউকে বের করে দেওয়া, তাই না? যেমন আমি মসজিদ থেকে বের হয়ে গেছি, কি হবে? খরাজতু বস্তু মিনাল মসজিদি। মিনাল আর আমি কাউকে ঘর থেকে বের করে দিয়েছি, কি হবে? আখরাজা, আখরাজতু, আখরাজতু বিলালান, বিলালকে বের করে দিয়েছি, মিনাল বাইতি, ঘর থেকে বিলালকে বের করে দিই। কাউকে বের করে দাও আর ওটা নিজে নিজে বের হও। ওইরকম মাতা মৃত্যু হওয়া, আমার মৃত্যু হয়ে গেছে। আর আমাতা কাউকে মৃত্যু, কারো জীবন কেড়ে নেয়, এটা কি আল্লাহ ছাড়া কারো পক্ষে সম্ভব? না। নো। সেটাই বলছে ফা আমাতা ফেলু মাদিন, এই তা যখন বুয়ের সাথে মিলছে তখন ওই পোলাতাটা এরকম হয়ে গেছে। আমাতা ফেলু মাদিন, ফাইলকে আল্লাহ সুবহানাহু তাআলা। হুটা কি তাহলে? হুটা কি? ওটা হলো তাকে আলা আলা, যিনি মাফুলুন আলা বিহি, তাকে। মাফুলুন বিহি, মাফুলুন বিহি, তাই না? তাহলে হু কাকে বুঝাচ্ছে? ওই যে লোক, ওই নবী, স্যার, নবী যে ওই এলাকা ক্রস করছিল, অতীত করছিল, তাকে আল্লাহ মৃত্যু দিলেন, তার জীবন নিয়ে নিলেন। কতদিনের জন্য? মিয়াতা আমিন, মিয়াতুন মানে 100, আমিন মানে বছর, 100 বছরের জন্য তার মৃত্যু নিয়ে নিলেন। এটা বুঝলেন? মানে 100 বছর সে মৃত্যু অবস্থায় রইল। ক্লিয়ার কিনা বলেন? হুম। স্যার, তাহলে 100 বছর মৃত্যু অবস্থা। জি, তাহলে হু মাফুলুন বি, আল্লাহ ফাইল, মিয়াতাটা কি? মিয়াতাটা বলেন হারিস ভাই। মেয়াদটা কতদিনের জন্য সেটা 100 বছর, এটা টাইম। তামিজ, এটা তামিজ, মাফুল। তামিজ, তামিজ, তামিজ। তামিজ। অহুয়া মুদাফ, আমিন মুদাফুন ইলাইহি। তামিজটা তো মিয়া তান হওয়ার কথা ছিল, তানবিন ওয়ালা, কিন্তু যেহেতু মুদাফ হয়ে গেছে, মিয়া তা হয়ে গেছে, আমিন মানে বছর। তাহলে পুরাটা জুমলাতুল ফেইলি। সুম্মা, সুম্মাটা কি? আপ্রিল। হরফ হরফ আতফিন, আতফিন। আতফিন। তাহলে হরফ আতফিন, অও পেলাম, সুম্মা পেলাম, ফা পেলাম, আর একটা পেয়েছি আও, আওটাও হরফ আতফিনের মধ্যে পড়ে। সুম্মা অতবার কি করলেন আল্লাহ? বাআসাহু, তাকে আবার কি করলেন? পুনর্জীবন দিলেন, পুনরুত্থান করলেন তাকে আবার, মানে তাকে আবার জীবন দিলেন। তাহলে বাআসা ইয়া বাআসু, ফেল মাদিন, ফাইল কে মুস্তাতির, কে? হুয়া, হুয়া কাকে বোঝাচ্ছে? নবী, যে নবী গেছে। না না না। কে পুনরুত্থান? আল্লাহ ও সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আর সুবহানাহু ওয়া তাআলা। হু হচ্ছে মাফুলুন বি, ওই নবীকে। হয়ে ওই বাআসা, নবীকে। ওটা জুমলাতুল ফেইলিয়া। ক্লিয়ার? বুঝতে পারছেন কিনা? বাআসা ইয়া বাআসু মানে কি? অর্থ কি? উঠানো, তাই না? উঠানো না? বলেন বলেন, বলতেছেন না কেন পুনরুত্থিত কিছু? করা। পুনরুত্থিত করা। হুম। পুনর্জীবন দেওয়া, আবার জীবন বাসা দেওয়া। মানে কি? পুনর্জীবিত করা, পুনরুত্থিত করা, জাগ্রত করা ইত্যাদি, মানে আবার তাকে জীবন দিল সোজা কথা। তাহলে বাসা ফেলু মাদিন, ফাইল মুস্তাতির হুয়া, কে জীবন দিলেন? আল্লাহ। ফাইল কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া হ্যাঁ, আর হু হচ্ছে মাফুলুন বি, হয়ে এই ছোট্ট বাসা জুমলাতুল ফেইল এলো। তাহলে ওনাকে 100 বছর জন্য মৃত্যু অবস্থায় রাখলেন এবং তারপর ওনাকে আবার উঠালেন। মানে কি? ঘুম থেকে উঠিয়েছে, ঘুমের মতো। মানে
আল্লাহ তাকে মৃত্যু দিয়েছে, কিন্তু উনি নবী ভাবতেছেন সে ঘুমিয়েছিল, যেমন সেই আসহাবে কাহাবের মতো অবস্থা। কলা কাম লাবিস্তা। কলা, সে বললেন, কে বললেন? আল্লাহ সুবহানাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? কামলা বিস্তার, বল্লাবিস, কতদিন তুমি কতদিন কতদিন লাবিসা, তুমি মৃত অবস্থায় ছিল? লাবিসা ইয়ালবাসু। লাবিসা ইয়ালবাসু মানে অবস্থান করা। সে বলল কাম, কত, লাবিস্তা, কত সময়ের জন্য তুমি অবস্থান করছিলে এভাবে। ঠিক আছে, তাহলে লাবিস্তা, লাবিস্তা, লাবিস্তা করতে আছে লাবিসা ইয়ালবাসু। তাহলে কলা ফেলু মাদিন ফাইল মুস্তাতির হুয়া ইয়াউদু আলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কামটা কি এখানে মাফুলুন বিহি, ঠিক আছে না? কি বললে? মাফুলুন বিহি। আর লাবিস্তা ফেলু মাদিন, ফেলু মাদিন, ফেলু মাদিন, ফাইলকে এখানে তা, তা তুমি, তা। এর মাফুলুন বিহি। কামটা কিন্তু এইটার মাফুলুন বিহি হলো, লাবিস্তার মাফুলুন বিহি, তাই না? হয়ে কাম লাবিস্তারা জুমলাতুল ফেইলি হয়ে কলার মাফুলুন বিহি আর মাফুলুল কওলি হয়েছে। বোঝা গেছে কিনা এটা? শালম ভাই, বুঝতে পারছেন? স্যার। তিনি বললেন, কি বললেন? কাম লাবিস্তা। তাহলে কাম লাবিস্তার হলো কলার মাফুলুল কওলি অথবা মাফুলুন বিহি। এখন কাম লাবিস্তাকে আমরা বুঝি, ঠিক আছে? লাবিস্তার থেকে আসি আমি। লাবিস্তা ফেলু মাদিন, ফাইলকে তা, মানে আনতা, মানে ওই নবীকে বলছেন। কাম মাফুলুন বিহি, কত সময় বা কত দিন, কত টাইম তুমি এভাবে অবস্থান করছিলে। তাহলে কাম লাবিস্তা একটা জুমলাতুল ফেইলিয়া হয়ে কলার মাফুলুন বিহি অথবা মাফুলুল কওল, ঠিক আছে না? ও, আলহামদুলিল্লাহ। এখন কলা লাবিস্তু, কলাকে এখানে নবী। যে নবীজি, নবী, নবী। নবী, নবী বললেন কল। yes, কলা ফেলু, দেখেন তাহলে কলা, এই কলা হচ্ছে আল্লাহ, এই কলা হচ্ছে নবী। বুঝতে হবে কিন্তু ব্যাপারটা। তিনি বললেন, তিনি বললেন, তো তিনি মানে এখানে আল্লাহ, এখানে হচ্ছে নবী। কলা ফেলু মাদিন ফাইল মুস্তাতির হুয়া, মানে ওই নবী বা আল্লাহ যাকে বলা হচ্ছে। বাল, বরং, লাবিস, সরি, কলা লাবিস্তু, আমি অবস্থান করেছিলাম, ইয়াওমান একদিন, আও অথবা বাদা ইয়াওমান একদিনের কিছু অংশ আমি অবস্থান করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে লাবিস্তু ফেলু মাদিন, ফাইলকে তু, তু, তু। তু মানে আনা, জাহাবতু ফেলু মাদিন আমি গিয়েছিলাম, ফাইলকে তু, আনা, এরকম লাবিস্তু। ক্লিয়ার? স্যার। Yes, yeah. লাবিস্তু আমি অবস্থান করছিলাম, হাউ মাচ টাইম, ইয়াওমান। তাহলে ইয়াওমানটা কি হবে? পরফুজামান। আগে তো স্যার মনসুখ। তামিজ তামিজ, তামিজ তামিজ হ্যাঁ, তামিজ হবে তো, তামিজ, বলেন। তামিজ। তামিজ হবে তামিজ তো, হবে। তামিজ। منسوب ولا سايس منسوب তামিজ। রাইট, তামিজ, তামিজ। কারণ অবস্থান করছিলাম আমি, এখন অস্পষ্টতা রয়ে গেছে একদিন, তাহলে একদিন হয়ে গেছে তামিজ। তাহলে অথবা মারফু আছিন, বাদা ইয়াউমি, বাদাটা কি? তাহলে হলো জরফু জামান। হ্যাঁ, বাদাটা কি, এটা জর্ফ নাকি? না, বাদা তো কিছু। এটাও তামিজ স্যার, বাদা। হ্যাঁ, এটাও তামিজ, এটা মাতুফুন আলা হয়েছে, অহুয়া মুদাফ ইয়াউমিন মুদাফুন ইলাইহি হয়ে লাবিস্ত ইয়াওমান আও বাদা ইয়াউমিন, এই পুরাটা হচ্ছে জুমলাতুল ফেইলি হয়ে কল আর মাফুলুন বি অথবা মাকুলুল কওল। মাশাআল্লাহ, আপনার তামিজটা খুব ভালোভাবে বুঝছেন। তাহলে তামিজ কাকে বলে? হোয়াট ইজ তামিজ?
স্পষ্টীকরণ স্যার। কোনো জিনিসকে স্পষ্টীকরণ পরিষ্কার করে দেয়, কোনো সন্দেহ থাকে সেটা সেন্টেন্সের পরিষ্কার করে দেয়। ভিতর কোনো অস্পষ্টতাকে স্পষ্ট করে দেয়, সন্দেহটাকে দূরীভূত করে দেয়। এটাকে তামিজ বলে। তামিজের কয়টা বৈশিষ্ট্য? তামিজ কয়টা বৈশিষ্ট্য? এক বচন, এক বচন মানসুব, তিনটা। হুম, কি বলছে বলেন? তিনটা। 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 কে যে? তিনটা। নাম্বার ওয়ান এটা মানসুব হয় মানসুখ, না। নাম্বার মানসুব। ওয়ান মানসুখ, তাই না? সিঙ্গুলার। নাম্বার জি টু স্যার, মানসুব। সিঙ্গুলার। নাম্বার থ্রি, নাম্বার থ্রি কি? নাম্বার 3 ইনডেফিনিট, ইনডেফিনিট, indefinite. তাই না? ইনডেফিনিট। ও মাশাআল্লাহ। তাহলে আল্লাহ বললেন, আল্লাহ তাকে 100 বছর মৃত্যু অবস্থায় রাখলেন এবং তার উঠে তাকে বললেন তুমি কতদিন ছিলেন? তার মনে হলো মনে হয় একদিন বা তার কিছু অংশ আমি ঘুমাইছি। ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আমিন, তিনি বললেন হাওয়েভার তুমি অবস্থান করছিলে 100 বছর। এটা কে বললেন তাহলে এখানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ Allah সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বুঝছেন? তো ক্বালা ফি, কত ইন্টারেস্টিং! আল্লাহর ক্ষমতা, কুদরত, আল্লাহর কৌশল, কুদরত। আল্লাহর মহত্বতা। আল্লাহ দেখেন কিভাবে ফেলু মাদিন ফাইল মুস্তাদরিক হুয়া ইয়াউদু আলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লাবিস্তা ফেলু মাদিন ফাইলটাকে তা আনতা মানে নবী, মিয়াতাটা কি তাহলে? তামিজ, অহুয়া মুদাফ, Tamis. তামিজ, আমিন তামিজ। মুদাফ ইলাইহি হয়ে কলার মাফউলুল কওলি মাফউলুন বিহি হলে জুমলাতুল ফাইলি। সহজ আছে, ক্লিয়ার? স্যার লাবিসা লাবিসা আরেকটা আছে লেবাস, লেবাসও তো ওইটা কি স্যার অলরাইট, ঠিক আলাদা? ঠিক, ভালো কথা আসতেছে, গুড। লাবিসা, লাবিসা ইয়ালবাস, ঠিক আছে? এটা হলো সিন, অবস্থান করা, লাবিসা অবস্থান করা। এটা কি হচ্ছে? লা বা সা, ওটা হচ্ছে লিবাস, লিবা, লিবাসুন, ঠিক আছে না বানান? ঠিক আছে, লিবাসুন পোশাক। বানান ঠিক আছে? বলেন। হ্যাঁ, লিবাসুন, ঠিক আছে। এইটা হচ্ছে লিবাসুন, বুঝছেন নাজমুল ভাই? জি এই লিবাসুন, তাহলে এটার এটার মাত্রা কি? লাম বা আর সিন। তিন আর এই দেখেন এই দুটা কমন, এখানে হচ্ছে থা আর এটা হচ্ছে সিন, ঠিক আছে? ওকে, আলহামদুলিল্লাহ। লিবাস, লিবাসের বাংলা কি? পোশাক। পোশাক। পরিচ্ছদ। পোশাক। Yes. চলো, লেবাসা থেকে ইয়ালবাস হবে না স্যার? রাইট রাইট রাইট, পোশাক পরা, লেবাস তো পোশাক পরা। ওকে মেয়াদা ফানজুর, এখন আল্লাহ বলছেন তুমি 100 বছর ছিলে, কিভাবে এখন তুমি তাকাও, ফানজুর, অতবার তুমি তাকাও, উনজুর ইলা তোয়ামেকা, তোমার খাবার, তুমি যে অবস্থা খাবার রাখছিলে ওটার দিকে তাকাও, আর সারাবেকা তোমার পানীয়ের দিকে তাকাও, ড্রিঙ্কসের দিকে তাকাও। তাহলে ফাটা কি এখানে? মরফুআতিন বলা যায়। হরফাতিন অত না, ইস্তেফনাফি হবে কেন? স্যার। এটার সাথে কন্টিনিউশন চলছে না সব কিছু, দেখেন। ও তাহলে আতফিন হবে স্যার, আতফিন। আন্দারা ইউনজিরু, আন্দারা, নাজারা ইয়ানজুরু, নাজারা ইয়ানজুরু মানে লক্ষ্য করা, তাকানো।
নজর করে না, নজর। তাহলে উনজুর ছিল আমল। উনজুর, উনজুরের হামজাতুল অস্লিটা ড্রপ হয়ে গেছে ফানজুর, এটা তো বুঝছি না, আমার মনে হয় বুঝে আবার কিছু নাই আছে। এটাকে বুঝছেন ফানজুর কিভাবে হইলো? হ্যাঁ স্যার, নজর দিকে। কে বোঝেন নাই বলেন, নজর। তার বুঝো। আমর 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 আমর, হ্যাঁ, নাজারা ইয়ানজুরু, তানজুরু, তানজুর। তাকিয়েছেন, রয়ের উপর জজম হয়ে গেল। এখন হামজা অস্লি আনলাম, আইন কালেমায় পেশাতে উনজুর। উনজুর, উনজুরটাকে আর ফা আসার কারণে হামজাতুল অস্লিটা ড্রপ হয়ে গেল, প্রোনাউন্স হচ্ছে না। ফানজুর, তুমি তাকাও, লক্ষ্য করো। ইলা যার, তোয়ামুন খাবার, কা মুদাফ ইলাইহি, তোমার খাবারের দিকে তাকাও। তুমি যে খাবার রেখে ঘুমিয়ে গেছে, বা তুমি যে ঘুমান্ত অবস্থায় ছিলে, বা তোমাকে তোমার মৃত্যু দান করেছে। অসারাবেকা সারাবুন, এবং তোমার পানীয়, পানীয়ের দিকে তাকাও, লুকায়। তাহলে দেখো, লাম ইয়াতাসান্না, লাম ইয়াতাসান্না, সেটা পরিবর্তন হয় না, অ্যাজ ইট ইজ আছে। খাবার গন্ধ হয়ে যায়, 100 বছরে কি গন্ধ হয়ে যাওয়ার কথা পৌঁছে গেলে এটা অস্থির থাকার কথা? সুই থাকার কথা। হ্যাঁ, আল্লাহ কত এটাই ফেরত ক্ষমতাবান, হবে। তিনি অ্যাজ ইট ইজ। এই 100 বছর খাবারটা কিভাবে রাখছে দেখেন, লাম ইয়াতাসান্না, এটা অপরিবর্তিত। প্রিজার্ভ। অপরিবর্তিত মানে পরিবর্তিত হয়নি, চেঞ্জ হয়ে যায়নি। এই একটা নতুন ভার্ব পেলাম, তাসান্নাহা, তাসান্নাহা। তাসান্নাহা, তাসান্নাহা, ইয়াতাসান্নাহু, কয় নাম্বার ফর্ম? 5 5 5 নম্বর স্যার, 5। ফর্ম 5, তাফাআলা, ফর্ম 5, ফর্ম 5 মানে পরিবর্তিত হওয়া, পরিবর্তিত হওয়া, চেঞ্জ হওয়া। হ্যাঁ, তাহলে ইয়াতাসান্না, ইয়াতাসান্না মানে কি, সে পরিবর্তিত হয় বা হবে। এখন যদি লাম আনি আমি এখানে, লাম, মজজুম হবে স্যার। ইয়াতাসান, লাম ইয়াতাসান, এটা কি হবে? না, মাজজুম হবে স্যার। জজম হবে, হ্যাঁ, মাজজুম হবে। মাজজুম হবে। জি, লাম মাজজুম। হরফু নাফি আর জাজবি না কালবিন, তাহলে ইয়াতাসান না মাদির অর্থ দেবে। তাকাও, ওটা পরিবর্তিত হয়নি, তাই না? পরিবর্তিত হয়নি। ফেলুন মুদারিউন মাজজুমুন বিল লাম, ফাইল মুস্তাতির হুয়া, হুয়াকে বলেন। এখানে যে হুয়া, এখানে হুয়া আছে ফাইল, এখানে হুয়া হচ্ছে ফাইল। এই ফাইলটাকে এখানে, স্যার ওই যে তোয়াম। খাবার এবং পানীয়। মাশাআল্লাহ, তোয়ামুন, তোয়ামুন আর শারাবুন, সারা সারা বছর। এটা হলো এখানে ফাইল, শারাবুন। হ্যাঁ, মাশাআল্লাহ, তোয়াম এটা খাবারটা, এবং মানে এই এই দুটোকে বুঝাচ্ছে, এটা পরিবর্তিত হয়নি, আনচেঞ্জড আছে। তাকিয়ে দেখো, মানে আল্লাহ তার কুদরত দেখাচ্ছে নবীকে, যে 100 বছর তোমাকে রেখেছি, 100 বছরে কি হওয়ার কথা, আর আমি কি রেখেছি। আচ্ছা, এখন বলেন, এই ইতিহাসগুলো নবীকে কেন শোনাচ্ছেন, কি দরকার? আল্লাহ যে পুনরায় জীবিত করতে পারে এটা বুঝাই নেই। মানে লেসান, লেসান পারপাস হচ্ছে শিক্ষা গ্রহণ করা, এই যে বোঝানোর, ইতিহাস না। তাহলে তো পুরোটা বলতো, সে নবী কে ছিলেন, নবী কোথা থেকে আসছিলেন, কত সালে জন্মগ্রহণ করেছিলেন, কি অবস্থা, এরা ইতিহাস তাই বলে না। Right. এখানে জীবন ইতিহাস নেই। কাহিনী বলে। হ্যাঁ, জীবন কাহিনী পুরাটা আসতো আর রাইট, কি। ইটস নট এ হিস্ট্রি, কোরআন ইটস নট এ হিস্ট্রি, বাট হিস্ট্রির থেকে কিছু অংশ এনে যেটা দরকার ততটুকু উপস্থাপন করা যায় ফর দ্য লার্নিং,
ফর দ্য সেক অফ লার্নিং, শেখার জন্য, লেসন নেওয়ার জন্য আনছে আল্লাহ। আল্লাহ দেখাচ্ছেন নবীকে যে আমি কত ক্ষমতাবান, তোমাকে 100 বছর রেখেছি, তুমি ভেবেছো একদিন অথবা তার কম কিছু অংশ, এবার 100 বছরের ভিতরে তোমার খাবার যে অবস্থায় রাখছো, ও তো উঠে আসলেই তাই ভাবতে, উনি সরি উনি উঠে তাই ভাবছেন যে আমার খাবার এরকম, পানি এরকম, মানে অল্প সময় আমি ঘুমিয়েছিলাম। আমরা তাই ভাবি না, এই আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমাইলাম বা কতক্ষণ ঘুমালাম। আল্লাহ তাই বললেন ওনাকে। তাহলে উনজুর, স্যার এটা এটা ঘুমের থেকে উঠলে স্যার ওই স্মৃতিটা থাকে না আর কি অ্যাকচুয়ালি। তাফসিরে কি এটা ওই যিনি, তার ব্যাপারটা কি, নামটা কি উল্লেখ করা আছে মানে ওই? হ্যাঁ ওই যে কালকে বললেন না কি হজরত উজাইর, উজাইর আলাইহিস সালাম, উজাইর। উজাইর আলাইহিস সালাম। ওজাইর আলাইহিস সালাম। হ্যাঁ উজাইর আলাইহিস সালাম, এটা কি ওজাইর আলাইহিস সালামের ঘটনা স্যার? তাই বলছে তাফসীর। আহ, ঠিক আছে। এমনিও স্যার ঘুমের থেকে উঠলে স্মৃতিটা থাকে না তো মানুষের স্যার অ্যাকচুয়ালি। না কিন্তু তবু একটা আমরা মোটামুটি একটা আইডিয়া করে না যে আল্লাহ কতক্ষণ, ঘড়ি না দেখলে মনে হয় বাইরে তাকাই টাকাই বুঝি না কি অবস্থা, একটা আইডিয়া করা যায় না মোটামুটি একটা, হ্যাঁ এটা করা করা যায়। যায়। স্যার তফসিরে তফসিরে এখানে বলেছে যে ওনাকে সকালে ঘুমায় গেছিলেন, সন্ধ্যা ওনাকে যখন জীবন দিয়েছেন ওটা ছিল দিনের সন্ধ্যার সময়, এই জন্য উনি মনে করেছেন যে একদিনে উঠবে। একদিন। আলহামদুলিল্লাহ, অথবা তার চেয়ে কিছু অংশ, তাই না, একদিন অথবা কিছু অংশ, রাইট। তাহলে উনজুর ফেলু আমরিন, ফাইল মুস্তাতির আন্তা, মানে ওই নবী, ইলা যার তোয়ামি মাজরুর অহুয়া মুদাফ, কা মুদাফ ইলাইহি, কা মানে কে, নবী, মানে হলো আপনার খাবার, আপনার খাবার। ওনাদের অফ, আমার খাবার। না আপনার, আপনার খাবার, ওই যে খাবার রেখে সে ঘুমাই গেছে। অ অল্প আত্মিল সারাবিন, সারাবিন এখানে মুদাফ, কা মুদাফ ইলাইহি, আপনার পানি জাতীয় যা। সারাবি এখানে মাজরুর কেন বলেন তো? তারাবি ইলার ইলা কারণে। ইলার জন্য হ্যাঁ, স্যার। এই ইলাটা এখানে ইমপ্লাইড, এবং আপনার পানি তাকান লাম ইয়াতাসান্না, তো তো আমিও তো স্যার মাজরুর হইছে। ইলার কারণে। হ্যাঁ কিন্তু ইলার এখানে কারণে। অয়ের পরে ইলা নাই, কিন্তু বুঝে নিতে হবে যে ইলাটা এটার উপর পড়ছে। ওয়াও দিয়ে কানেক্ট করা হয়েছে, ওয়াও দিয়ে কানেক্ট রাইট। করা হয়েছে। যদি বলা হতো ইলা তোয়ামিকা ওয়া ইলা শারাবিকা, তাহলে রিদমটার চেয়ে রিদমটা ভালো হতো না, ইলা তোয়ামিকা ওয়া শারাবিকা, কে কি বলেন? হ্যাঁ এবং হ্যাঁ অতিরিক্ত দেখেন কত ছন্দ, আল্লাহ। এবং এটা অতিরিক্ত একটা ওয়ার্ড চলে আসতো। অত দেশি এখানে না, আমি বলছি ইলাটা যদি অয়েল পরে দিত তাহলে তো ঠিক ছিল, কিন্তু রিদমটা ঠিক থাকতো না, ইলা তোয়ামিকা ওয়া ইলা শারাবিকা। আর এখন বলছি ইলা তোয়ামিকা ওয়া শারাবিকা, কি রিদমটা, ছন্দটা সুন্দর হচ্ছে না? হ্যাঁ, গ্রামাটিক্যালি শিখলে সন্দেহটা সুন্দর হচ্ছে স্যার। রাইট। কোরআন যে মুখস্থ রাখা যায়, দিস ইজ দ্য রিজন। লাম ইয়াতাসান এটা হচ্ছে আর একটা জুমলা, তাই না? তাহলে জুমলাতুল ফেইলি, আল্লাহ বললেন। আরো বললেন কি, অনজুর, এবং তাকাও, আরো তাকাও, ইলা হিমারিকা, হিমার অর্থ কি, গাধা, ভালো তোমার গাধা গাধার গাধা। দিকে তাকাও। কেন? গাধা যেভাবে রেখে ঘুমাইছিল গাধার ওই অবস্থায় আছে। ওয়ালি না জালাকা, ওয়ালি না জালাকা, এটা একটু বোঝা দরকার। গাদার বোধহয় অবস্থা স্যার হার্ড গোড়ে হয়ে গেছে স্যার, এটা মনে হচ্ছে। জি, গাদা তো স্যার মানে ইয়ে ছিল না স্যার, মানে গাদাটা পুরাপুরি ছিল না, ওটা হার্ড কোড বোধহয় ছিল স্যার। গাধা গাধা গাধা, জি স্যার, গাদার শুধু হার্ড কোড গুলা ছিল, মানে আস্ত গাদা ছিল না। তাই নাকি? জি হ্যাঁ স্যার। গাদা বলতে স্যার ইয়ে হয়ে গেছে একদম। মানে খাবারটা ঠিক আছে অথচ গাদাটা ইয়ে ছিল না স্যার, তাই বলে দিচ্ছি। রাইট, গাধাটা পচে গলে গেছে, তাই না? পচে গলে গেছে। অলি না জালাকা, তাহলে কি বলছি এখানে, অনজুর ইলা হিমারিকা, এটা তো আমরা বুঝলাম, তাই না? স্যার গাধার দিকে তাকাও, তোমার গাধার কি অবস্থা আছে, কি অবস্থা আছে? হার্ড গুলো থেকে থাকা। হাড়গুলো ওই হয়ে গেছে, মাংস গলে গেছে, মানে ওইটাকে আবার সে জীবন দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই না? আল্লাহু স্যার আকবার। লি না ওটা হচ্ছে জালাকা,
লি নাজ আলা কা, লি নাজ আলা কা। এখানে কি আছে? লি যোগ আন, আন যোগ দেখেন না জালু, না জালু, না জালা অর্থ জালা, না জালা মানে কি? সৃষ্টি করা, সৃষ্টি করা, তৈরি বানানো, করা। ঠিক আছে? হ্যাঁ, না জালা, না জালা। এখন এই লামটাকে কি বলা হয় বলছিলাম? লামুল লামুত তালিল। হ্যাঁ, তাহলে লামুত, লামুত তালিলি মানে লাম অফ রিজন। রিজনটা কি? রিজনটা কি? তাকাবা কেন? রিদম যে নাচ আলা হয়ে যাবে, এখন হয়ে যাবে লি নাচ, এটাকে মুদমারা করা হইলো। আলা, আলা হয়ে গেল লি নাচ আলাকা। হ্যাঁ, তোমাকে বানাবো, তোমাকে বানাবো। কি বানাবো? আয়াতান, আয়াতান মানে কি? নিদর্শন। লিন্নাস, লিন্নাস। এই ঘটনাগুলো দিয়ে তোমাকে মানুষের সামনে একটা কি বানাবো? নিদর্শন, একটা সাইন রাখবো। ঠিক আছে? মানুষের সামনে একটা নিদর্শন তৈরি করবো, এই জন্য আমি এটা করলাম। মানুষের জন্য একটা শিক্ষণীয় বিষয় তৈরি করব তোমাকে দিয়ে। কি তোমাকে কি ঘটনাটা কি তাহলে? এই যে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 বছর জীবন নিয়ে নিলেন, 100 বছরের মধ্যে আবার সে খাবারগুলো ঠিক রাখলো, কিন্তু গাধাটাকে সে কি করলো? গাধা ঠিকই মরে গেছে। এখন বলছে অনজু, তাহলে অনজুর ইলা হিমারিকা ওয়ালিনা জাআলাকা। অনজুর ইলা হিমারিকা একটা জুমলাতুল ফাইলিয়া, ওয়ালি না জাআলাকা আয়াতাল লিন্নাস আর একটা জুমলাতুল ফাইলিয়া। লিম লামুত তালিব না জাআলা ফিল মুদারিউন মানসুব বি লামুত বি আন মুদমারা, কা মুদাফুন কা কি মাফুলুন বিহি। আয়াতানটা কি এখানে? আরেকটা নিদর্শন। মাফুলুন বি, আরেকটা মাফুলুন বি। ঠিক আছে? লিন্নাস দার মাঝি হয় জুমলাতুল ফাইল। ওয়ানজুর ইলাল ইজামি, ইজাম মানে কি? হাড়, হাড়, হাড়। অ হরফ আতফিন, উনজুর ইলা তোয়া ইলাল ইজামি মানে কি দেখো? হাড়গুলো হাড্ডি দেখো, হাড়গুলোর দিকে আর দেখো। ওগুলো দেখো। হাড় দেখো, হাড় দেখো, হাড়। বুঝতে পেরেছেন? হাড় দেখাতে বলছি। কার হাড়? ওই যে পদার্থ। হিমার, গাধাটা, হিমার, হিমার। গাধাটা। আল্লাহ কিভাবে নবীকে শিখাচ্ছেন দেখেন। আজমুন, আজমুন মানে হাড়, এর বহু বচন হচ্ছে এজামুন। বুঝতে পারছেন? হাড়গুলো তো অনেক, হাড় তো একটা হাড় তো আর না ওখানে, তাই না? আজমুন, 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 এটা জমু হচ্ছে ইজম, হাড়গুলো, বোন, হাড়, লো। ঠিক আছে? হাড়গুলো। এরপর কি বলছেন? তার জুমলাতুল ফেলি হয়ে গেল উনজুর ইলা কি? ইজা মিন, ইলা ইজা মিন গেল। এরপর আর কি বলছে? কাইফা। এখন আল্লাহ বললেন এইবার দেখো, হাড়গুলোর দিকে তাকাই দেখো, এখন আমি কি করতেছি। কি করবো আমি এবার? কাইফা নুন শিরুহা নুম্মা নাকসুরুহা। বুঝতে পারছেন? সুম্মা নুন শিরু, আনসারা ইউন শিরু। শিজু স্যার, যে আনসাদা। সাজা। আনসারা না, না, আনসারা। সাজা। কে বলছে? আনসাদা না, জি, আনসাদা স্যার। নুন সিধুহা, তাই তো? আনসাদা, রাইট, আনসাদা। রাইট, ঠিক আছে। আনসাদা ইউন, ইউন সিধু।
অর্থ কি? ফ্রম ফোর্থ, সংযুক্ত করা, সংযুক্ত করা। ঠিক আছে, এগুলো সব সংযুক্ত করা, সংযুক্ত করতেছি আমি, হাড্ডিগুলো সব সংযুক্ত করে দিচ্ছি আমি, মানে কানেক্ট কানেক্ট করছি। তারপর কি বলবো? কাসা ইয়াকসু, কাসা ইয়াকসু। এবার মাংস চড়াও, দেখছেন? সুবহান। কাসা, এটা ছিল কাসওয়া, কাসওয়া, কাসাওয়া। ইয়াকসু, ইয়াকসু অর্থ কি? ইয়াকসু অর্থ হচ্ছে আবৃত করা, আবৃত করা, আবৃত করা। তাহলে সুম্মা নান সুজু, নান নুন সিজুহা, নুন সিজুহা, নুন সিজুহা, নুন সিজুহা। আমরা এটাকে কি করব? সংযুক্ত করবে। হা মানে কাকে বোঝাচ্ছে বলেন? ইজাম, হাড়গুলাকে স্যার। ইজাম, হিমারকে। ইজামুন কি বোঝাচ্ছে? তাহলে সঠিক। ফেলুন মুদারিউন মারফুন বিদ্দাম্মা, ফাইল মুস্তাতির নাহনু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তা নুন সে ওই দমিরটাকে কি বলবো আমরা ওখানে? দমিরুল আজমাতি। আজমাতি, মনে আছে তো? তাহলে আমরা এটাকে কি করলাম? আমরা সংযুক্ত করলাম হারগুলাকে। আর কি করব? সুম্মা নাকসু হা, সুম্মা অতবার কি করব আমরা আবার? সুম্মা নাক, নাকসুহা, নাকসুহা, হ্যাঁ, নাকসুহা। অতঃপর হা ওটাকে আবৃত্তি করব কি দিয়া? লাহমান দিয়া। লাহমান, লাহমান অর্থ কি? মাংস। মাংস, মাংস দিয়ে। সুবহানাল্লাহ, মাংস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাকে সচক্ষে দেখাচ্ছেন, সচক্ষে দেখাচ্ছেন তার কুদরত, ক্ষমতা। তাহলে কাইফা নুনশিজুহা, কিভাবে আমি এটাকে সংযুক্ত করলাম? সুম্মা হাড্ডিগুলো জয়েন করলাম যেখানে যার পজিশন ছিল। সুম্মা নাকসুহা লাহমান, এবং মাংস দিয়ে আমি এটাকে কি করলাম? আবৃত করলাম। মাংস না দিলে তো হবে না। তা লাহমানটা কি? এখানে লাহমানটা কি? মফলুন বিয়ে হবে স্যার। মাফুলুন বি বলে কেউ, বলে মাফুল বিন স্যার। মাফুলুন বি। ঠিক আছে, মাংস দিয়ে আবৃত করলাম, হয়ে গেল। অ্যাকচুয়ালি স্যার শব্দটা লাহমুন না স্যার, অ্যাকচুয়াল লাহমুন, শব্দটা অরিজিনাল লাহমুন। লাহমুন, মাংস। হইলো স্যার ইয়ের জন্য মাড মাংস হওয়ার ইয়া, কারণে লাহমান, কিতাবুন, আচ্ছা কিতাবান, কিতাব বানাও একটা ওই ওইরকম লাহমান। কালামুন, আল্লাহ কালামান, আলিফ যোগ হয়েছে আর কি। আলিফ যোগ হয়ে গেছে, হ্যাঁ। ঠিক আছে, ওকে, তাহলে হয়ে গেল। উনজুর ইলাল ইজামে, তাকাও, কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমান। ঠিক আছে, বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে আমাদের নতুন শব্দ হলো কি? নতুন শব্দ আনসাদা ইউনশিদু, আর কাসা ইয়াকসু, ফালাম্মা অতঃপর, লাম্মা তাবাইয়ানা লাহু। সুবহানাল্লাহ। তাবাইয়ানা, বাইয়ানা মানে বর্ণনা করা, তাবাইয়ানা মানে স্পষ্ট করা, প্রকাশ করা। আর লাম্মা মানে যখন, তাবাইয়ানা লাহু, তার সামনে এটা প্রকাশ করা হলো। কি প্রকাশ করা হলো এখন? কি স্পষ্ট হলো? আল্লাহ তালা জীবিত করলেন, সবকিছু করতে হুম, পারে। আল্লাহ তালা স্যার মৃতকে জীবিত করতে পারেন। Yes. মানে এটা করা হচ্ছে, তাকে জীবন দিয়ে দিল, মানে গাধাটাকে আবার জীবন দিল। তাহলে তাবাইয়ানা, ইয়াতাবাইয়ানু, তাবাইয়ানা কি? ফেলু মাদিন, মাদি ফাইল মুস্তাতির, কে? হুয়া। হুয়া হুয়া আল্লাহ, কে এখানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লাহু জার, হু মাজরুর।
তার জন্য বা তার সামনে এখন সুস্পষ্ট করলেন, মানে হাড্ডি মাংস সব লাগিয়ে আবার গাদার আগে অ্যাজ ইট ইজ বানিয়ে দিলেন। তো ভালো, দেখেন তো, মায়ের পেটে যেমনি ভাবে, তাই না, জমাট বাঁধা রক্ত থেকে মাংস হবে, তারপর হাড্ডি তৈরি করলো, মাংস ভিতরে হাড্ডি ঢুকিয়ে দিল আল্লাহ, তারপর রুহু দিল। এই জিনিসটা চিন্তা করে, এই যে ক্রিয়েশন, এটা চিন্তা করলেই তো আল্লাহর প্রতি অটোমেটিক্যালি হুম। মাথা নত হয়ে যায়। আবার এদিকে এসে খাবারটা ঠিক রাখছেন। এদিকে আবার খাওয়া দাওয়া সবগুলো আল্লাহ দেখাচ্ছেন, কিন্তু যে হুম। 100 বছরে হাড্ডি নষ্ট করে হয়ে যাওয়ার কথা, হাড্ডি পচে টচে হাড্ডি একবার টকটা হয়ে যাওয়ার কথা, এটা যেরকম, আবার এটাও আল্লাহ পারেন যে খাবারটাকে অ্যাজ ইট ইজ রাখছে, ওনাদেরকে জীবিত রাখছেন। সবগুলো দেখাচ্ছে যে আমি এটাও পারি ওটাও পারি। আল্লাহ, একই সাথে যে একসাথে দুইটা দেখাই দিল একই সাথে। একসাথে দুইটা দেখাচ্ছেন, তার ক্ষমতা হাতে না দেখাচ্ছেন। যেহেতু ওইখানে বলেছিল যে আল্লাহ তুমি কিভাবে এই জনপদটাকে ঠিক করবা, এইটা ঠিক করার কথা বলে সে কিভাবে তার সামনে আল্লাহ বিরাট একটা উদাহরণের মাধ্যমে আল্লাহ বুঝিয়ে দিচ্ছে, এখন দেখো। যেমন এমন যেমন গাজা সিটি তার পুরোটা ধ্বংসস্তূপ। যে এখন তো গাজা সিটি পুরো ধ্বংসস্তূপ হয়ে গেছে, ছাদ টাদ ভেঙে ছাদের উপরে ধ্বংসস্তূপ। কারণ এটাও আল্লাহ ইচ্ছা করলে হয়তো আবার পুনরুদ্ধার করে দিতে পারে। কোনটা? এই যে মানে গাজা গাজা, সিটি। গাজার কথা বলতেছে। হ্যাঁ, তা তো অবশ্যই হবে তো, ইনশাআল্লাহ। এই যে এগুলো কেন আমাদের সামনে, এইগুলো কেন আসছে, এইসব উদাহরণ কেন দিচ্ছেন আল্লাহ? হ্যাঁ, কেন দিচ্ছেন আল্লাহ? মুমিন কখনো হতাশ হয় না, ইমানদার কখনো আল্লাহর উপর থেকে আস্থা হারিয়ে ফেলে না। জি স্যার। এই জন্যই তো এইসব উদাহরণগুলো আল্লাহ আমাদের সামনে রাখছেন, এই ইতিহাস থেকে পার্টলি আমাদের কাছে নিয়ে আসছেন, যাতে আমরা হতাশ হয়ে না যাই, যাতে আমরা মনোবল হারিয়ে না ফেলি, জি আল্লাহর স্যার। প্রতি বিশ্বাস যাতে না কমে, বরং এগুলোর মাধ্যমে আমাদের আরো আস্থা বেড়ে যেতে পারে আল্লাহর। কি বলেন? জি স্যার। দৃঢ় মাটির আকাশ বিশ্বাস। থেকে হইতে পারে, যেটা মানুষ ভাবতো যে এই জালেমকে কেউ সরাতে পারবে না, এটা আমরা সবাই বলতাম, সেই ক্ষণিকের জন্য করার পরেও কি আমাদের আল্লাহর উপর আস্থা আসছে না? আমরা কেন হতাশ হব? আমাদের কাজ হচ্ছে আল্লাহর দ্বীনকে শক্তভাবে ধরে রাখা, আল্লাহর দ্বীনকে ফলো করা, আল্লাহর হুকুম আহকামকে মেনে চলা, এবং ফয়সালা কে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ দিবেন, সাহায্য করবেন আল্লাহ। আল্লাহ করবেন সাহায্য। তো গাজা কি যে আল্লাহ বানাতে পারে একবার আল্লাহই ভালো জানেন, ইহুদিদের পরিণাম যে কি হবে আল্লাহই ভালো জানেন। আল্লাহ বলে। তবে অতএব দিনের স্ট্রাকচার মতো হতাশঙ্কর কাজ কারণ হবে। নেই। ঠিক আছে, তাহলে ফালাম্মা তাবাইয়ানা লাহু, এটা জুমলাতুল ফেলিয়া। কলা, এইসব দেখার পর এখন নবী কি বলে উঠছেন দেখেন, কলা আলামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। সে বলে উঠলো, আমি তো জানি নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর ক্ষমতা। তাহলে তার যে প্রথম জায়গায় সন্দেহ আসছিল, আর লাস্টের ফিনিশিংটা দেখেন তো, কি চমৎকার কম্বিনেশন দেখেন, তাই না? ওখানে সে সন্দেহ আশ্চর্য হয়ে গেছিল, এটা কি সম্ভব, আর এখানে সে সব দেখে বললো নিশ্চয়ই আমার আল্লাহ সবকিছুর উপর ক্ষমতা। কয়লা পেল মাদিন ফাইল মুস্তাদের হুয়া, মানে নবী কি বললেন? আলামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন। আলামু, আলিমা ইয়ালামু, আলামু, আমি জানি। আমি কি জানি? আন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, আলা কুল্লি শাইইন। তাহলে দেখেন এর কয়টা জিনিস দেখেন, আলামু ফেলু মাদিন, সরি ফেলুন মুদারিউন মারফুন বিদ্দাম্মা, ফাইল মুস্তাতির আনা, আন্নাল্লাহ আলা কুল্লি শাই, এই যে পুরো সেন্টেন্স, এটা হচ্ছে মাফুলুন বিহি। আন্নাল্লাহ, আল্লাহ হচ্ছে ইসমু আন্না, আলা কুল্লি শাইইন কাদির, খবরও আন্না কোনটা বলেন? বলেন। কাদির। কাদির, কাদির কাদির হলো স্যার। কাদির স্যার। খবরও আল্লাহ, খবরও আন্না।
আলা জার কুল্লি মাজরুর ওয়াহুয়া মুদাফ শাইয়েন মুদাফুন ইলাইহি। আল্লাহ এখানে বলছে আল্লাহ তাআলা সবকিছুর উপর ক্ষমতা। আমি বলতে চাচ্ছি নিশ্চয়ই আল্লাহ প্রত্যেকটা জিনিসের উপর ক্ষমতা। কে? মানে প্রত্যেক কিছুর উপরে। না না, তর্জমা করছে আমি জানি অবশ্যই আল্লাহ তাআলা সবকিছুর উপর ক্ষমতাবান। আমি এখানে তর্জমা করতেছি, তিনি বললেন আমি জানি নিশ্চয় আল্লাহ প্রত্যেকটা বস্তুর উপর ক্ষমতাবান। ওই যে কুল্লু একদিন বলছিলেন কুল্লু তাফসীর, কুল- এই কুল্লু হিসাবে এটা বললে তো আর কিছু বাকি থাকে না। রাইট, কুল্লি, যে কুল্লির পরে যদি নাকেরা থাকে তাহলে প্রত্যেকটা বুঝাবে। যেমন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা আত্মা মৃত্যুবরণ করবে, মানে নান উইল বি লেফট আউট। অতএব এটা জোর বেশি, প্রত্যেকটা বুঝাইলে যে আল্লাহ প্রত্যেক বিষয়ের উপর, প্রত্যেক বস্তুর উপর, প্রত্যেক জিনিসের উপর ক্ষমতা পায়। এটা বলছিলাম না একদিন, রাইট? তাহলে আলামুর মাফুলুন বি হচ্ছে আন্নাল্লাহ আলা কুল্লি শাই, জুমলাতুল ইসমিয়া হয়ে এটা জুমলাতুল ফেইলিয়া হলো আলামত থেকে শুরু করে। আর কলার তাহলে আলামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন, এটা কি হলো তাহলে? কলার মাকুলুল কওলি অথবা মাফুল কি বললেন এইটা বললেন। দেখছেন কত কি এর গ্রামার। ফেলু, সরি, জুমলাতুল ফেলিয়ার ভিতর আবার একটা জুমলাতুল ফেলিয়া, আবার সেই জুমলাতুল ফেলিয়ার মধ্যে আর একটা আবার জুমলাতুল ইসমিয়া। কি এই জিনিসটা বুঝছেন তো সবাই? হ্যাঁ, কলা মাকুলুল কওলি আ'লামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, এই একটা জুমলাতুল ফেইলিয়া আ'লামু দিয়ে। আবার আ'লামু আন্নাল্লাহ, এর মধ্যে আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন আর একটা মাফুলুন বি আ'লামু। বুঝছেন কম্বিনেশন কি? হুম। আল্লাহু আকবার। দেখেন একটা আয়াতের ভিতর ইতিহাসের একটা অংশ এনে আমাদেরকে পুরো ইতিহাস বুঝিয়ে দিল। কোন জায়গাটায় ঘটছিল স্যার, কোনো জানা যাচ্ছে এটা? ওই যে বললাম না যে এই জেরুজালেম, জেরুজালেম। জেরুজালেম বর্ণনা যেটা আসছে, জেরুজালেমটা ধ্বংসস্তূপ হয়ে গেছে। এখানে একটা দুইটা ইটও একাত্র ছিল না, এমন ভাবে ম্যাসাকার হয়ে গেছে, ম্যাসাকার করে ফেলেছে, ঠিক আছে? এবং অর্ধেক মানুষ মেরে ফেলেছিল, হ্যাঁ। বাকি অর্ধেকদের ধরে নিয়ে সব বেবিলনে নিয়ে গেছে। ঠিক আছে? এই অবস্থা। তাহলে এই আগামী দিনে যে এই জেরুজালেম বা এই যে ইহুদি বসতি যে ধ্বংসস্তূপ হবে না, এটা কিভাবে আমরা বলবো? এটা একমাত্র আল্লাহই ভালো জানেন। এর নিদর্শন তো আছে নথিতে, আল্লাহ পেরেছেন এগুলো এবং সামনেও পারবেন। আল্লাহ আল্লাহ তো স্যার, আল্লাহ তো এমন যে সকল ইহুদিদেরকে এক জায়গায় একত্রিত করতেছে যাতে সহজে তাদেরকে, এমনও হইতে পারে আল্লাহ তরফ থেকে। অনেক কিছুই করতে পারে, অনেক কিছু, কিন্তু মুমিন হিসেবে আমাদের কাজ হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস রাখা, আর আমাদের দায়িত্ব পালন করে যায়, এটাই সবচেয়ে বড়। আমরা যেন ক্ষমতাকে ভয় না পারি, ওরে আল্লাহ এত ক্ষমতা, এদের সাথে কি করা যাবে, তাই না? নট দ্যাট। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তো আমরা এখান থেকে আজকে এই একটা আয়াতে কতগুলা বাক্য রয়েছে, কতগুলো সেন্টেন্স রয়েছে দেখেন, প্রত্যেকটা সেন্টেন্সের কত গভীরতা। স্যার নাজারা জয় দিয়ে জয় দিয়ে আর জাল দিয়ে হইলে কি স্যার ইয়ে হয় না, সতর্ক করা হয় না? নাজিল হওয়া, নাজিল হওয়া। না, নাজারা নাজারা নাজারা, যে যা দিয়ে তো দেখা, আর জাল দিয়ে যদি হয় নাজারা, দাউদি আছে নাকি? জাল দিয়ে আছে সতর্ক করা হয় না স্যার, নাকি? হ্যাঁ, আনজারা, সতর্ক করুন। আনজারা। ঠিক আছে, আমি দেখছি 1 মিনিট। নাজারা অর্থ হচ্ছে, নাজারা ওই আপনি যেটা বললেন যে জাল দিয়ে যে পিড়াপিড়ি করা, চাপ প্রয়োগ করা, ঠিক আছে, কম দূর হওয়া, করা। স্বল্প হওয়া, কিন্তু এর সাথে হামজা দিয়ে আনজারা, ঠিক আছে, তাহলে অর্থ হয়ে যাবে কি, বুঝলেন? অর্থ হয়ে যাবে তখন সতর্ক করা। আনজারা স্যার, আচ্ছা। না 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 না।
আন্দারার বানান কি? ও, ঠিক আছে, বুঝছি। আঞ্জারা না, ওটা ওটা ওটাও দোয়া দিয়া, স্যার বুঝলেন? আরেকটা স্যার, নাজমুল ভাই, ওটাও জি এটি কনফিউশন হচ্ছে। এই দেখাচ্ছি, আমি দেখাচ্ছি, কনফিউশন নেই, এই দেখেন। নাজারা, নাজার অর্থ কি বললাম? লক্ষ্য করা। দেখা। ইয়ানজুরু, এই, এটা হচ্ছে লক্ষ্য করা, দেখা, তাই না? হ্যাঁ। জি স্যার। লক্ষ্য করা, এটা হলে ফর্ম অন। আর আনজারা, আনজারা ইউনজিরু, ইউনজিরু এটা অর্থ হচ্ছে কি? সতর্ক করা। ও আনজারা। হ্যাঁ, একই মাত্রা। এটাও নুন, একই। দোয়া, র, এটাও নুন, র, র। ঠিক আছে। আর আনজারা। যেটা বললে ওর নাজার, ওটা অন্য অর্থ, এটার সাথে এটা কোনো মিল নেই, বুঝতে পারছেন? তাহলে আচ্ছা এটা আনজারা ঠিক আছে না? হ্যাঁ, আচ্ছা আনজারা। আনজারা। এটার সাথে এটা কোনো মিল নেই, এটা অন্য জিনিস, ঠিক আছে। জি। ওকে। এখানে আরেকটা বিষয় স্যার, এটা হলো আহ, নাকসু একটা আছে স্যার। নাকসু মানে আমরা ঢেকে দিই, মানে এটাকে মানে আবরণ করে দেওয়া স্যার, হ্যাঁ, আবৃত করা। আবৃত করা। আর স্যার আরেকটা হলো সূরা মুমিনুনের মধ্যে আছে ফাকাসাউনাল ইজামা লাহমান। ওই যে মানুষ সৃষ্টির যে আয়াতটা স্যার, ওটার মধ্যে হুম, একটা জুমলা আছে ফাকাসাউনা, মানে ওখানে ছিল কাসাউনা, মানে কাসাউনা মানে আমরা ডেকে দিই। আর ঠিক আছে, কাঁচা, এটা একই নাকসু, কথা, আমি যেটা দেখাবো এটা একই কথা, কাঁচা ইয়াকসু। হ্যাঁ, কাসাও, ওখানে কাসাও না ছিল কাঁচাও না, স্যার। কাঁচাও না, কাঁচাও না, মানে আমরা ঢেকে দিয়েছিলাম। জি স্যার। আর এখানে নাকসু কেন আসলো স্যার? ওটা তো মাদি, ওটা তো মাদি। জি স্যার। কাঁচাও না তো মাদিতে আছে, আর নাকশা তো মুদারেতে। বুঝছেন আলম ভাই? স্যার এটা ওই গঠনগুলো দেখতে হবে স্যার। ডাউট হলো কেন? স্যার, দেখেন দেখেন, দেখাচ্ছি। আমাদের মাদ্দা কি? মাদ্দা হচ্ছে কা, কা, তিন না, এই, এইটা কাঁচা, এটাকে কাঁচাওয়া, ঠিক আছে। ইয়াকসু, ইয়াকসু, এইটা হয়ে গেছে কাঁচা। বুঝতে পারছেন ব্যাপারটা? কাঁচা, কাঁচা, স্যার, ইয়াকসু, ঢেকে দেওয়া, তাই তো? ইয়াকসু। হ্যাঁ। স্যার, এখন এই কাঁচা মানে কাঁচা, কাঁচাওয়া, তাহলে কাঁচাতে হয়নি, কাঁচাও তু, কাঁচাও তু মানে আমি ঢেকে দিয়েছি। আর কাঁচাও না, কাঁচাও না, কাঁচাও না, আমি ঢেকে, আমরা ঢেকে দিয়েছি, ওটা মাদি। আমরা, হ্যাঁ, এইটার মাদি, এটার মুদার হচ্ছে নাকসু, যেটা আমরা আজকে যেটা দেখলাম। ক্লিয়ার? স্যার, ওখানে আয়াতের ভিতরে মাদি ইউজ করা হয়েছে, আর এখানে মুদার ইউজ করা হয়েছে। আমরা ঢেকে দিয়েছি, স্যার, আমরা ঢেকে দেই। বুঝতে পারছেন ব্যাপারটা? আমরা ঢেকে দিলাম হুম। বা ঢেকে দিচ্ছি, এরকম কথা। বুঝতে পারছেন ব্যাপারটা? ক্লিয়ার কারণ ভাই? স্যার, স্যার, ওকে, মানে স্যার একটা, স্যার একটু ক্লারিফিকেশন স্যার। স্যার ওই যে কথা আছে স্যার যে ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা, ফা আনজুর ওই আলিফটা কিসের স্যার? তাহলে স্যার ফা আনজুর ওই যে ওইটা কি ইয়ার আলিফ স্যার এটা? ও, এটা তো এই বললাম না যে, হ্যাঁ ওটা, আচ্ছা রাইট, এটা আবার দেখাচ্ছি তাহলে। এটা তো আলিফ না, ইনফ্যাক্ট আলিফ না, এটা কি জিনিস? হামজাতুল ওয়াসলি, হামজাতুল অসলি, ওয়াসলি। এটা আলিফ। আমি বললাম না, ওয়াসলি। আমাদের মুসাফে সব ভুল, এই এই হরফগুলোকে ঠিক মতো অ্যাপ্লাই করেন। দেখেন এখানে চেষ্টা কি, নাজারা, নাজারা ইয়ান, ইয়ানজুরু, এখান থেকে তানজুরু নাকি, জি। তানজুরু, তানজুরু, এটা তো আমরা আমল করা তো সোজা, তাই না? তো এগুলো তো আমরা জানি সবাই, এগুলো তো জি। শুধুমাত্র আপনার, তাহলে এগুলো এই, তাই না? কারণ হামদা তো অস্ট্রিয়ান এই, এখন এটা কি হবে? পেশ হবে, যেহেতু আইন কালে পেশ, তাই না? পেশ হয়ে গেল। জি। পেশ হয়ে গেলে পরে এখন কি হলো? উনজু, তাই না? উন জি। ও জু, আচ্ছা। উন জু, উনজু। এখন যদি ফা নিয়ে আসি আমি, ফা, ফায়ের কারণে হবে কি?
এই হয়ে গেল ফা, ফা, ঠিক আছে, আর এটা হয়ে গেল এই। তাহলে এখন আমরা কি বলেছিলাম যে হামজাতুল অসলি উচ্চারিত হবে না, তাহলে এখানে ফানজুল, এই এখানে ফানজুর। ফানজুল হয়ে গেল। বুঝতে পারছেন ব্যাপারটা? জি। এইভাবে হয়েছে জিনিসটা। মানে আলিফ দিয়ে দেখা যায় কিন্তু ওরা আলিফ নয়, হামজাতুল অসলি। কিন্তু হামজাতুল অসলি যদি শুরুতে থাকে উচ্চারিত হবে, আর যে মাঝে থাকে তাহলে সেটা উচ্চারিত হবে না, প্রোনাউন্স হবে না। এই আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আমিন সুম্মা আমিন। আমিন আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।